হ্যালো মামা, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো অথবা লাভ স্টোরিতে বিলিভ করলে আজকের টপিকটা তোমার জন্যই। কারণ তুমি জানো যে ভালোবাসায় একটু এদিক ওদিক হলে সেটা খুবই পেইনফুল হয়। আমি ককটেল 2 মুভিটি দেখলাম, আর এর কনসেপ্ট এটাই বলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারলে সেটা খুবই ভয়ঙ্কর হয়। শাহিদ কাপুরের বিপরীতে এখানে রাশমিকা মান্দানা ও কৃতি সানন অভিনয় করেছে, আর তাদের এই রসায়নটা অনেকটাই মডার্ন ট্রায়াঙ্গেল লাভ স্টোরিকে প্রেজেন্ট করে। ডাইরেকশনে প্রথম পার্টের মতো এখানে হোমি আদাজানিয়া ছিল। এই মুভিটি বেশ কিছুদিন আগে রিলিজ করা হয়েছে এবং বক্স অফিসে এটা অ্যাভারেজ পারফরমেন্স করেছে। 150 কোটি বাজেটে নির্মিত এটা কেন অ্যাভারেজ পারফরমেন্স করলো সেটা আমি একটু পরে বলবো। ওটিটিতে যেহেতু এসেছে এই মুভিটি আমি দেখলাম, এর কনসেপ্টটা এটাই বলে যে এখানে অনেক বোল্ড এবং 18+ কন্টেন্ট রয়েছে। সো বাচ্চাদের জন্য এটা কোনোভাবে প্রযোজ্য নয়, কারণ এটা অনেক দিক থেকে ডিজায়ারকে প্রেজেন্ট করেছে। গল্পেও অনেক কিছু নতুনত্ব ছিল। আমি একটু গল্পের প্লট বলে নেই। 3 জনের গল্প। কুনালের চরিত্রে অবভিয়াসলি এখানে প্রেজেন্ট করেছে শাহিদ কাপুরকে, রাশমিকা মান্দানা প্লে করেছে দিয়া চরিত্র এবং অ্যানি চরিত্রটি কৃতি সাননের। কুনাল এবং দিয়ার যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে, দুজনকে খুবই পাগলের মতো ভালোবাসে এবং তারা লিভিংয়ে থাকে। তাদের ফ্যামিলি থেকেও কিছু বলে না, সো তাদের বিবাহের যে মাথা ব্যথা সেটা নেই। একদিন হয় কি তারা একটি পার্টিতে যায় এবং সেই পার্টিতে তাদের একজন বন্ধু এবং তার গার্লফ্রেন্ড মিসিং থাকে। তো কুনাল বলে যে সেই বন্ধুটা কেন আসেনি। অন্যরা বলে তাদের সম্পর্কে একটু সমস্যা চলছে, কারণ ছেলেটা হোয়াটসঅ্যাপে অন্য একটা মেয়ের সাথে চ্যাটিং করতে এবং সেটা গার্লফ্রেন্ড দেখে ফেলেছে। এটা দেখে কুনাল খুবই হাসি ঠাট্টা করে যে হোয়াটসঅ্যাপে এরকম ভাবে চ্যাটিং দেখে ফেললো। আমি যদি করতাম এরকম চিটিং, আমার গার্লফ্রেন্ড স্বপ্নেও আমাকে ধরতে পারতো না। ব্যাস, এটা দিয়ার সামনে বলে ফেলেছে। মেয়ে মানুষের মন ভাই। সে সন্দেহ করতে শুরু করে এবং নিরাশায় ভুগতে থাকে। কয়েকদিন ভোগার পরে, মন খারাপ করে থাকার পরে কুনাল তাকে বলে চলো একটু হলিডে করে আসি, মনটা ভালো লাগবে। যে কথা সেই কাজ। ওই যে বললাম লার্জার দ্যান লাইফ স্টাইল। তারা চলে গেল ইতালিতে, ইউরোপের একটি কান্ট্রি। সেখানকার অঙ্গরাজ্য সিসিলিতে তারা হলিডে পালন করতে যায় এবং সেখানেই দেখা হয় অ্যানির সাথে। অ্যানি হচ্ছে দিয়ার ছোটবেলার বান্ধবী। সে শহর থেকে শহরে ঘুরে বেড়ায় একেবারে মুক্ত পাখির মতো। সো সেই শহরে তারা কোইন্সিডেন্সের মতো একটা দেখা হয়ে যায় এবং তাদের হলিডেতে সে যুক্ত হয়। একদিন হয় কি দিয়া বলে আমার বয়ফ্রেন্ড হয়তোবা আমাকে মন থেকে ভালোবাসে না। কিভাবে টেস্ট করা যায়? তুই একটা কাজ কর, তাকে সিডিউস কর। যদি তোর প্রেমে সে পড়ে যায় তাহলে বুঝবো সে আমাকে মন থেকে ভালোবাসে না, আর যদি প্রেমে না পড়ে তাহলে বুঝবো সে শুধুমাত্র আমাকেই ভালোবাসে। ব্যাস, যে কথা সেই কাজ। অ্যানি কাজে লেগে পড়ে। এখানে একটা কথা বলে নেই, বাকি অংশ তুমি মুভিতে দেখে নিও। একটা কথা বলার আছে, তরমুজ চাকুর উপরে পড়ুক আর চাকু তরমুজের উপর পড়ুক, তরমুজকেই কিন্তু কাটতে হবে। এটা তুমি মুভি দেখলে বুঝতে পারবে। এখন যদি আমি 3 জনের অভিনয়ের কথা বলি গুরু, শাহিদ কাপুর যেরকম ভাবে ইমোশনাল এবং ডেপথ দেখিয়েছে যেন কবির সিং এর সেই ফিল আবার জাগাবে। আমার তার অ্যাক্টিং খুবই ভালো লেগেছে, কোনো সংশয় নেই। কৃতি সানন তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুবই বোল্ড, কখনো খুবই ইমোশনাল, আবার কখনো একেবারে ফানি একটা গার্ল। সো তার যে ক্যারেক্টারের ডেভেলপ এবং প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। সে অ্যাক্টিংও খুবই দারুণ দেখিয়েছে। মিমি মুভিটির কথা আমার মনে পড়ে গিয়েছিল। অন্যদিকে রাশমিকা মান্দানা তার ক্যারেক্টারে যে ধরনের ইমোশনাল যেরকম ডেপথ প্রয়োজন ছিল সে সেটা করে দেখিয়েছে। এখন যদি এই মুভিটার সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং বলি, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফি ছিল এখানে। কিছু সিন ছিল যেগুলো ওয়ালপেপার করে রাখার মতো। কালার গ্রেডিংও খুবই দারুণ ছিল। সমস্যা ছিল একটু স্ক্রিন প্লেতে, কখনো আপস এবং কখনো ডাউন। একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে আমি বলছি যে স্ক্রিন প্লেতে আরো নজর দেওয়া উচিত ছিল। অন্যদিকে এই মুভিতে মাঝখানে যখন শাহিদ কাপুর এবং কৃতি সাননের রসায়ন দেখানো হয়েছে, এটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আর বিজিএম এর কাজও দারুণ ছিল, বাট এখানে গানগুলো ওয়ার্ক করেনি। সেই কথা আমি একটু পরে বলছি। এখানকার লাস্টে যে ধরনের টুইস্ট রাখা হয়েছে, ক্লাইম্যাক্স রাখা হয়েছে, এগুলো খুবই দারুণ। অন্যদিকে ইমোশনাল জায়গায় শাহিদ কাপুর চোখ মুখে পানি নিয়ে সে যেরকম ভাবে বলে যে ভালোবাসা মানে এই না যে কয়েকদিন একজনকে দেখে ভালো লাগলো তার প্রেমে পড়ে গেলাম। ভালোবাসা সেটাই বলে যে তোমার অভ্যাসে পরিণত হবে, দিনরাত যার সাথে কাটাতে তোমার মন চাইবে। এই ধরনের গভীর ডায়লগ এই মুভিতে ছিল। এখন এই মুভির নেগেটিভ দিকগুলো যদি আমি বলি, সর্বপ্রথম যেটা 2 ঘন্টা 30 মিনিট, এটা 2 ঘন্টা 5 মিনিটে শেষ করে দেওয়া যেত। এখানে সেরকম দারুণ গান নেই। একটা রোমান্টিক বলিউড মুভি হিসেবে রিমার্কেবল বা মেমোরেবল গান নেই প্রীতমের কাছ থেকে। এটা আমি আশা করিনি। এটা একটা মাইনাস পয়েন্ট বলা চলে। এটা মুভির ডিউরেশন বাড়িয়েছে এবং কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লে এমন ছিল দেখে মনে হবে যে এতখানি দেখেছি, বাকিটা পরে দেখবো না। এরপরে কি ঘটবে, উত্তেজনাকর পরিস্থিতি বা ভালোবাসার যে ইমোশন সেটা দেখে দর্শককে আটকে রাখবে, এই বিষয়টা এখানে খুবই মিসিং ছিল। আরেকটা দিক যেটা 150 কোটি বাজেটে এই মুভিটা নির্মিত হয়েছে, এটা কোনোভাবে আমার মনে হয় না 150 কোটি বাজেটে নির্মিত হওয়া উচিত ছিল। 50-60 কোটির মধ্যে এটা প্যাক করে দেওয়া উচিত ছিল। শাহিদ কাপুর, কৃতি সানন, রাশমিকা মান্দানা 3 জনের পারিশ্রমিক এতটাও বেশি না যে এটা 100 কোটি ছাড়িয়ে যাবে। 70
70-80 কোটি পর্যন্তও ঠিক ছিল, মুভিটা হিট ট্যাগ পেত। বাট ব্যাড লাক শাহিদ কাপুরের জন্য এটা, যে মুভিটা অ্যাভারেজ পারফরমেন্স করে গিয়েছে, হিট ট্যাগ পায়নি। আর একটা বিষয় যেটা এখানে ওয়াও ফ্যাক্টর ছিল না মুভিতে, কোথাও আপনি সেই রকম ভাবে বিস্মিত বা সেই রকম ভাবে কানেক্ট হতে পারবেন না। স্ক্রিন প্লে তো এমন ভাবে তুলে ধরেনি যে দর্শক ওই ফিলটা পাবে, যেটা একটা রোমান্টিক মুভি দেখার পরে মনে হবে যে ওফ দারুণ কিছু আমি একটা দেখলাম বা দারুণ কিছু একটা এক্সপিরিয়েন্স করলাম, এই ফিলটা জাগাবে না। আরেকটা জিনিস যেটা, এই মুভিটার যে গল্প, আপনারা হয়তো বা ছোটবেলায় এনটিআরের একটা মুভি দেখেছেন বৃন্দাবনম নাম, যেখানে নায়িকা ছিল সামান্থা এবং কাজল আগারওয়াল। এটা দেখেই নকল হয়েছিল দেব, শুভশ্রী এবং নুসরাতের খোকা 420। এই মুভিটার যে গল্প আর ওইগুলো মুভির যে গল্পের কনসেপ্ট, এটা অনেকটা আপনি মিল পাবেন। তো সেদিক থেকে একটা টিপিক্যাল লাভ স্টোরি এই মুভিটি প্রেজেন্ট করে। অ্যাজ এ বলিউড মুভি হিসেবে এটা সাধারণ গল্প এবং কোথাও কোনো জায়গায় একটা ইউনিক কিছু দেখানোর চেষ্টা তারা করেনি। আরেকটা কথা এখানে আমার বলার আছে বস, যে প্রথম পার্ট ককটেলের লেখক ছিল ইমতিয়াজ আলী এবং এই পার্টের রাইটার হচ্ছে লাভ রঞ্জন। লাভ রঞ্জন এই মুভিকে অনেকটাই স্মার্ট, বলতে গেলে ওভার স্মার্ট একটা লাভ অ্যাঙ্গেল আমাদেরকে দেখিয়েছে। ইমতিয়াজ আলী সেটা না করে সে হয়তো ফিল দিয়ে সেটা ইমোশনালি দর্শকদেরকে কানেক্ট করতো, এটা বেটার হতো। রাইটার চেঞ্জ করাটা কোনোভাবে উচিত হয়নি। সো যারা ওয়ান টাইম ওয়াচেবল লাভ স্টোরি মুভি হিসেবে দেখতে চাও, এই মুভিটি দেখতে পারো, কোনো সমস্যা নেই। এই মুভিটা ভালো, দেখতে খারাপ লাগবে না, এতটাও বাজে নয়। 3/5 রেটিং আমি এটাকে দিচ্ছি এবং এই মুভিটা এনজয় করতে পারবে। অ্যাজ এ রোমান্টিক মুভি তুমি এটাকে সাদরে গ্রহণ করতে পারবে। বাদ বাকি যদি তুমি সেই লেভেলের ইউনিক কিছু দেখতে চাও, তাহলে 18 পেজেস মুভিটি দেখে আসো। সাউথের এই মুভিটি আমি চাইলে এটা রিভিউ করতে পারতাম, বাট এতদিন পরে তোমরা বলবে এত দেরিতে কেন রিভিউ করছি। তোমরা দেখে আসো, মুভিটা ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং নিজের যে কোনো মতামত তুমি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।